এই আঞ্জুমান কাদরিয়া একজনা মসজিদুল কাদরিয়া যে মসজিদ আমার পরবর্তীকালকে আমরা অনুমোদন করবে, তার অনুমতিতে আজ মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। তার শুভ উদ্বোধন যে লোকটা আজকে এই মসজিদের জায়গা দান করেছে, আজকে সে আমাদের মাঝে নেই, হয়তো আজ থাকলে সে আমাদের সাথে সেই আনন্দটা উপভোগ করতে পারত। কিন্তু আমরা সবাই তার জন্য দোয়া করব যেন আল্লাহ তাকে এই গানের ওসিলা তাকে যেন ব্যস্ত নসিব করে। আর আমার এলাকা পীরবাইপুর পীরপুর সবার কাছে আমার প্রাকৃত আবেদন, আপনারা অনেক কষ্ট করে, অনেক অর্থ দিয়ে, অনেক শ্রম দিয়ে আজ তিলে তিলে এই আঞ্জুমান কাদরিয়া একজনা মসজিদুল কাদরিয়া এই মসজিদটা আপনারা প্রতিষ্ঠিত করেছেন। এর সুরক্ষা, এর সব পরিপাটি, এর সৌন্দর্য রক্ষা করার আপনাদেরই দায়িত্ব। তাই সবার কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা এতদিন যেভাবে টাকা দিয়ে, শ্রম দিয়ে আপনারা যেভাবে এই মসজিদকে প্রতিষ্ঠিত করেছেন, এই পবিত্র দরবার শরীফ আপনারা এইগুলো রক্ষা করবেন আগের মতো। আর আমাদের প্রধান অতিথি মাহবুবুল আলম দুলাল ভাই আমাদের মালিক পাকে কদম পাক রাখার জন্য আমরা যে তার কাছে আবদার করছিলাম, সে এই বিষয়ে বিস্তারিত বলবে। কারণ মালিক পাকের খুব কাছের একজন মানুষ আমাদের মাহবুবুল আলম দুলাল ভাই, সে খুব নিকটতম থেকে সে কথাগুলো শোনে, ওই কথাগুলো আমাদের কাছে বলে, তা আমরা শুনি। হয়তো দেখা গেল আপনারা অনেকে শোনেন বা না শোনেন, আজকে তার মুখ দিয়ে এই সুন্দর কথাগুলো আপনারা শুনবেন। তাই আমি আর বেশি করব না, তাই আমি আমার প্রধান অতিথির কাছে, মাহবুবুল ভাইয়ের কাছে আমি আমাদের এই সংক্ষিপ্ত কিছু দাবি আছে। সেই দাবিগুলো হচ্ছে, আমাদের এখানে খানকা পাঠ, মসজিদ পাঠ তো শেষ হয়েছে, আমাদের খানকা পাঠিয়ে জন্য যেহেতু মালিক পাক যদি কদম পাক রাখেন, তার তো একটু দাঁড়াবার বা তার একটু বসার আমরা জায়গা যাতে দিতে পারি, এই অনুমতিটুকু আমার দেবেন। আমরা যাতে একটু সময় সাপেক্ষে নিয়ে আমরা এই খানকা পাকের কাজটা শুরু করতে পারি। দ্বিতীয়, আমাদের এখানে গ্লাব পাক, যেহেতু আমার মালিক পাকের এটা আদেশে, তার অর্ডারে আমরা এখানে সব কিছু করি, তাই আমাদের গ্লাব পাকটা যেন আমরা পাই, সে ব্যবস্থাটা আপনি করবেন। জনাব কাজী এরাদুল আলী ভাই, উনি আমাদের পাশে আগে প্রথমে আসছিলেন, আসে আমাদের এই মসজিদের জন্য যা যা করণীয় করেছেন। তাই আমরা তার কাছে একটা দাবি রাখছিলাম স্পেশাল ট্রেনের ব্যাপারে। তাই স্পেশাল ট্রেনের ব্যাপারে সে আমাদের ওয়াদা দিয়েছিল 20 জন লোক আমরা স্পেশাল ট্রেনে যাইতে পারবো। আমরা আজ এই মসজিদের শুভ উদ্বোধন, সুন্দর মসজিদ পেয়েছি, আর আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই ওয়াদা করে যেন আজকে আমরা এই মসজিদ থেকে বের হতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আঞ্জুমান কাদরিয়া জিন্দাবাদ। উপস্থিত আছেন বাংলাদেশের আঞ্জুমান কমিটি, ঢাকা কেন্দ্রীয় কমিটি, প্রেসিডেন্ট জনাব মাহবুব আলহামদুল্লাহ, উপস্থিত আছেন রাজবাড়ী আঞ্জুমানে কাদরিয়া সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কাদির খোকন এবং আমি হাতিবুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক সহ আঞ্জুমান কমিটির সকল কর্মকর্তাবৃন্দ এবং আমার স্বেচ্ছাসেবকবৃন্দ এবং আমার এই একজনা সাধারণ আমাদের সকল ভাই বোনদেরকে আমি সাধারণ শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি শুকরিয়া আদায় করছি মসজিদুল কাদরিয়া হুজুর শামসা বাগদাদ পাক, হুজুর গৌসুল আজম দস্তগীর আবু মোহাম্মদ মাহিউদ্দিন শায়েখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমাদের কাদিয়া পরিষদের নিশান, আমাদের কাদিয়া সকল কিছু অলিদের সম্রাট, ওনার নামে আমাদের এই মসজিদুল কাদরিয়া।
আমি শুক্রিয়া শুক্রিয়া আদায় করছি এবং আমি শুক্রিয়া আদায় করছি মেদিনীপুরের জেনারেল ওয়ারিশ পাকপঞ্চায়েত হালবাইয়ের পাকপঞ্চায়েত হালবাইয়ের সকল সদস্যের মেদিনীপুরের হুজুর পাক বড় হুজুর পাক ছোট হুজুর পাক সাদা পাকে বড় পাকে কোটি কোটি শুক্রিয়া আদায় করছি এই একজনবাসী এই অঞ্চলে কাদিরিয়া তরিকাতে এরকম একটা খানকা শরীফ এরকম একটা মসজিদ পাক ওনারা দয়া করেছেন, হুজুর পাকরা দয়া করেছেন, মালা পাক হুজুর দয়া করেছেন, গস পাক হুজুর দয়া করেছেন, পাক পঞ্চায়েত হালবায়াত পাক দয়া করেছেন, ইমাম হুসাইন পাক দয়া করেছেন, ইমাম হাসান পাক দয়া করেছেন, মাওলা আলী কারমাল হুজুর দয়া করেছেন, ইমাম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দয়া করেছেন। তাই আমাদের এত বড় একটা মসজিদ এখানে আজকে হলো। এই জন্য আমি ওনাদের সকলের কদম পাকে শুকরিয়া সেজদা দিচ্ছি আমাদের সকলের তরফ থেকে। আরেকটা বিশেষ কথা হলো আমাদের আঞ্জুমানে কাদিরিয়ার সভাপতি জনাব কাজী আজহারী মহোদয়, উনি এই মসজিদে কাদিরিয়া একজনা আমাদের এখানকার সেক্রেটারি মহোদয় ভুলে গেছেন, যিনি এখানে এসেছিলেন এবং উনি যা যা করার যশোর করার সহযোগিতা করেছেন। আজকে উনি এখানে উপস্থিত হতে পারেন অত্যন্ত ব্যস্ততার কারণে। উনি আমাদেরকে আমাদের অস্থায়ী প্রেসিডেন্ট এবং আঞ্জুমানে কাদিরিয়া ঢাকার অস্থায়ী প্রেসিডেন্ট এবং সহসভাপতি যারা মাহবুল আলম তোলা সহ আমাদেরকে সকলকে পাঠিয়েছেন এবং বলেছেন যে তোমরা যে ওটা উদ্বোধন করে আসো। আর আপনাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ দিচ্ছি আমি এই মুহূর্তে, ছোট হুজুর পাক ফোন করেছিলেন আমাদের মাহবুল আলম দুলাল কাকাকে, এই মুহূর্তে ফোন করে জানলেন যে এখন এই মসজিদে কাদিরিয়া উদ্বোধন হচ্ছে এবং উনি দোয়া করেছেন আমাদের জন্য, দোয়া করেছেন আপনাদের সকলের জন্য দোয়া করেছেন মসজিদে আমি আর বক্তব্য বেশি দেবো না, এখানে বক্তব্য দেওয়ার আজকে সময় না। আমি জনাব আপনার আমার সেক্রেটারি এখানকার একজন জনাব যে কাজে এরাদারি মহোদয়কে আসার কথা বলেছেন, উনি সুযোগ পেলেই আসবেন, ওনার সাথে আমারও কথা হয়েছে, উনি আসবেন, আপনাদের সঙ্গে তখন দেখা হবে, কথা হবে। ব্যক্তিগত পক্ষ থেকে আমার এবং আঞ্জুমানে কাদিরিয়ার পক্ষ থেকে আমাদের যাবতীয় আমরা যা সহযোগিতা করার ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। পেশ করবেন আমাদের আঞ্জুমানে কাদিরিয়া রাজবাড়ির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল আজিজ কাদেরী খোকন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের এবং সমস্ত দুরূদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বাইত পাক বান্দাদের আল্লাহর উপর। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত সভাপতি রাজবাড়ী আঞ্জুমানে কাদিরিয়া সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন আঞ্জুমান থেকে আগত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং পীর ভাই ও বোনেরা, আজ আমরা একটি যে অনুষ্ঠানে সমবেত হয়েছি, আসলে এই ঘটনা আমাদের জন্য একটা স্মরণীয়, এই আগরতলাবাসীর জন্য এই দিনটা একটা স্মরণীয় হয়ে থাকবে। আজ এই মসজিদুল কাদিরিয়া এই আগরতলায় প্রতিষ্ঠিত হয়েছে এবং উদ্বোধন হলো। এই উদ্বোধনের লগ্নে কলকাতা থেকে ফোন করে আমাদের ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে সমস্ত বিষয়াদি উনি ওয়াকিবহাল হলেন এবং উনি দোয়া চাইলেন এলাকাবাসীর জন্য, উপস্থিতির সবার জন্য এবং আমাদের জন্য দোয়া করছেন। এই মসজিদ এখানে একদম একটা বাড়ি ছিল, আপনারা জানেন, মরহুম মজিবুর মন্ডল সাহেব, ওনার ছেলে হবিবুর রহমান, একটাই মাত্র ছেলে, আর বাকিগুলো সব মেয়ে। এই মজিবুর মন্ডল সাহেব উনি যখন ক্যান্সারে আক্রান্ত হন, উনি কলকাতায় গিয়েছিলেন, কলকাতা থেকেই উনি নিয়াত করে আসছিলেন ভালো হই আর এই রোগেই ইন্তেকাল করি আমার বাড়ি হুজুরপাকের নামে ওয়াকফ করে দেব।
এই ঘটনাটা আমার জানা আছে। এই মজিবুর মন্ডল সাহেব এবং তার সঙ্গে ছিল জয়দার ভাই। আজকে আমার সাথে তার কিন্তু দেখা হয়নি। আছে কি জয়দা? পাঠশালায় আছে। এই জয়দা, এই দুইজন আমার সাথে যোগাযোগ করে এবং এই বিষয়টা আমি তখন কেন্দ্রীয় কমিটি এবং আমাদের আন্দোলন কমিটির সাথে যোগাযোগ করে এই ওনার জমিটি ওয়াকফ করার ব্যাপারে সহযোগিতা করছিলাম। সেই জায়গায় আছে মসজিদ। এই যে ত্যাগ, এই ত্যাগ বিনিময়ে অবশ্যই আল্লাহ পাক তাকে খুব ভালো জায়গায় হাতে রেখেছেন। আমার বিশ্বাস যে আল্লাহ পাকের ঘোষণা যে দুনিয়ার মধ্যে আমার একটা ঘর তৈরি করলো, মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ। তা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে উনি একজন মহৎ লোক ছিলেন এবং মহৎ কাজ করে গেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে মানে মুমিন সম্পর্কে ওনাকে প্রশ্ন করা হয়েছিল। উনি বলছিলেন যে আমার সহায় সম্পত্তি, আমার সন্তান সন্ততি ইয়া রাসূলুল্লাহ আপনার উপর উৎসর্গিত। তো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে বেশি আমাকে ভালো না পারবে। ঠিক। তাহলে ওমর ফারুকও ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছেন। তা আমরাও ইনশাআল্লাহ আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার আহলে বাইত পাক জান্নাতুল আখতার। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিন হতে পারবো। আর মুমিনের নিদর্শন এই মজিবুর মন্ডল সাহেব। দেখেন নিজের সন্তান সন্ততি কোথায় বসবাস করবে তার কোনো চিন্তা নাই। মৃত্যুর আগে ওনার উপার্জিত যে সমস্ত সম্পদ, টাকা পয়সা সব কাটিয়ে খানদানের এই আমরা মসজিদুল কাটিয়ে নেওয়া উৎসর্গ করে গেছি। আমাদের মনটাও সেরকম হওয়া দরকার। আমাদেরকে উৎসর্গ করার মতো মানসিকতা তৈরি করতে হবে। তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। প্রকৃত পক্ষে আমরা রাসূলের পাক এবং তার আহলে বাইত পাককে মহব্বত করতে পারলেই আমরা মুমিন এবং মুরিদান হিসাবে করতে হবে। যাই হোক, এই মসজিদ দেখে আমাদের খুব ভালো লাগে। এই মসজিদে যারা শ্রম দিয়েছেন, যারা অর্থকরী দিয়ে সহযোগিতা করছেন, ইনশাআল্লাহ আজকে এই উদ্বোধনের মধ্যে দিয়ে আমার তো মনে হয় যে আপনাদের দান, আপনাদের শ্রম, আপনাদের সহযোগিতা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। যাক, সর্বোপরি এই মসজিদ এখানে কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। আপনারা যে যেখানে থেকে আশপাশে যারা আছেন এই মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। তরিকতের একই শরীফ অবশ্যই যদি আপনারা এখানে করেন সেগুলো আদায় করবেন। ইনশাআল্লাহ আপনাদের যে সেক্রেটারি সাহেব যে দাবি দেওয়াগুলো এখানে উত্থাপন করেছেন, পাসপোর্টের কোঠা, গিলাফ পাক, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি সাহেব আছেন, হুজুর পাকদের সাথে যোগাযোগ করে এগুলো সমস্ত কিছু ব্যবস্থা উনি করবেন। সেক্রেটারি সাহেবের দাবির সাথে আমিও মানে দাবি মিলায়ে ওনার কাছে দাবি রাখলাম যাতে এই মসজিদের গিলাফ পাক আসে এবং মসজিদের এই অত্র এলাকার লোকজনের স্পেশাল করে কোঠা বাড়ে। এই ব্যাপারটা আপনি দেখবেন। তো সর্বোপরি সবাইকে আমাদের তরফ থেকে আমরা সবাইকে সুস্থ কামনা করে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত আন্দোলনে কাদিরিয়া কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত সভাপতি, রাজবাড়ী আন্দোলনে কাদিরিয়া সহসভাপতি জনাব আলহাজ মাহমুদুল্লাহ দুলাল ভাই, জনাব আলহাজ মাহমুদুল্লাহ দুলাল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করতে অনুরোধ করছি। আমি আপনাদের পক্ষ থেকে আপনাদের সবার সিদ্ধান্ত জানিয়েছি। উনি আপনাদের সবাইকে আদাল করেছেন এবং আপনাদের গঠন করেছেন। উনি শুধু যে এই মসজিদে সবাই খুশি হয়েছে, আমরা সবাই খুশি হয়েছে, সবাই আপনার সিদ্ধান্ত উনি আপনাদের সবার জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ। মসজিদুল কাদিরিয়া উপজেলা আজকে উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মসজিদ কমিটি সাধারণ সম্পাদক সহ অন্যান্য
রাজবাড়ী আঞ্জমান থেকে আগত রাজবাড়ী আঞ্জমানের সম্মানিত সেক্রেটারি সহ অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত সুরিজন, বিভিন্ন আঞ্জমান থেকে আগত কর্মকর্তাবৃন্দ, আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মসজিদ কমিটি সহ অত্র এলাকাবাসী সমস্ত মেধাবীদেরকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি রাজবাড়ির সন্তান, কিন্তু জীবিকার প্রয়োজনে আমাকে চট্টগ্রামে থাকতে হয়েছে 24টি বছর। ঢাকাতে থাকছি গত 6 বছর। ঢাকাতে থাকার কারণে এখন রাজবাড়িতে বেশি আসা যাওয়া হচ্ছে। তবে হুজুর পাকদের প্রথমভাবে সাজ্জাদ আমাদের দয়ায় গত 47 বছর যাব এই দরবার পাকের খিদমতে থাকার সৌভাগ্য আমার হয়েছে। বাকি জীবনটা যেন হুজুর পাকদের খিদমতে থাকতে পারি, এই জন্য আপনাদের সকলের দোয়া আছে। আমি মনে পড়ে অনেক বছর আগে, বেশ কয়েক বছর আগে আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে গেছি। তখন এখানে এই একটা জমি দেখেছি আর ছোট্ট একটা টিনের ঘর ছিল। তা আপনাদের এখান থেকে রাজবাড়িতে যাওয়া, রাজবাড়িতে 11 মিনিট করা, ওখানে মন্দিরের কাছে যাওয়াটা একটু দুষ্কর ছিল, রাস্তাটা ভালো ছিল না, অনেকটা দূর। এটা বিবেচনায় নিয়ে আপনাদের ডাকে সাড়া দিয়ে আমি হুজুরের কাছে গিয়ে এখানে যাতে 11 মিনিট হয়, মাহফিলগুলো হয়, আর্থি করে এই অনুমোদনটা আমি এনে দিয়েছিলাম বেশ কয়েক বছর। তারপরে আপনারা মসজিদ বানানোর জন্য নিয়োগ করলেন, এই নকশাটাও আমি নিয়ে গিয়ে কলকাতা থেকে অনুমোদন পেয়েছেন করতে চান। তো আপনারা আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একনিষ্ঠ প্রচেষ্টা আপনারা সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন, এই জন্য আপনাদের চলভাঙা বা মানুষগুলো এখানে এসে আমি আমাদের প্রায় ৬০০ পরিবার, সেইগুলো আমার সকলকে আমরা সকলকে কিন্তু এই আপনাদের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। দেখেন, এই আকাশে এবং দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ পাক সব কিছু মানে, তিনি সব জায়গায় বিরাজমান। কিন্তু তিনি বলছেন যে তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসো। আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসে। আবার রসুল সাল্লাল্লাহু বলছে আমাকে যদি ভালোবাসতে চাও আমার আহলে বাইতকে ভালোবাসো। আহলে বাইতকে মওলানা মুশতাক মা খাতুন জান্নাত নাসাব আসলাম এবং ওনার বংশধর। তা আমাদের কাদিয়া খানদানের যিনি কর্ণধার বরফির হযরত কাদের জিলানী, ইনি আলী রসুল, ইনি আহলে বাইত, ইনি মুহিউদ্দিন, ইনি ইসলামকে জিন্দা করেন, ইনি মওলা আলী মুশতাক বিলায়েতের ধারক বাহক। এই যে প্রতিটা যুগে 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 যে একজন ইমাম আসবেন, এই কাদিয়া তরিকা থেকে থাকবে। এই কাদিয়া তরিকার দ্বারা যিনি আহলে বাইত, তিনি একজন ইমাম থাকবেন। আমাদের বর্তমান সাদাসি হুজুর হযরত সৈয়দ শাহ ইয়াসুফ বারিয়া চাঁদজাদি What did
চান তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুলকে যদি ভালোবাসতে চান তার আলেরাকে ভালোবাসতে হবে। আলেরাকে আমাকে ভালোবাসতে হলে মোটা আলিমকে ভালোবাসতে হবে, বা ফাতেমা জুমার ভালোবাসতে হবে, হযরত হাসান হাসানকে ভালোবাসতে হবে, হুজরা সাথে ভালোবাসতে হবে, দশটাকে ভালোবাসতে হবে, মৌলানাকে ভালোবাসতে হবে। বর্তমান বলজতা সুন্দরতা তিনি এখন ইংলিশের নির্মা ওনার প্রতি আমাদের মহব্বত রাখতে হবে। যদি ওনাদেরকে আমরা মহব্বত রাখতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করবে, আমাদের গুনাহ আমরা মাফ করবে, তিনি আমাদেরকে আযাব দেবেন। এটা হলো মূল কথা। আমি যে কথাটা বলতে চাইছি, আর যে তিনটা কথা সেলিম সাহেব বলেছেন যে এখানে একটা যাত্রার জন্য শান্ত করার জন্য আর স্টেশন ট্রেনে ওঠার স্টেশনে ওঠার জন্য সেই ব্যবস্থাটা আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য করবো। এটা করবো। আর কিছু জিনিস যেটা গ্লাফারটা এখন আমাদের স্টকে আপাতত নাই, ছিল দেওয়া হচ্ছে। তবে এটা আমি নোট করে রাখবো, আমি খেয়াল রাখবো, যখন আবার এটা অ্যাভেলেবল হয় তখন আমি চার্জ করে এটা আমি আপনাদের এখানে দেওয়ার চেষ্টা করবো। আর ছাড়া আজই করেছি, যেটা আপনি কখনো রাজনীতিতে আসেন যে দয়া করে একবার একজনের এই নোটিশে সেই কথা পাবেন। আমি আশা করি রাজনীতিতে আসবে, এই আশা রাখবো। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মাহবুবুল আলম দুলাল ভাই, ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় কমিটি ঢাকা এবং সহসভাপতি রাজবাড়ী আন্দোলন কাদিরিয়া। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে রাজবাড়ী আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কাজী প্রধান ভাই। আরো উপস্থিত রয়েছেন রাজবাড়ী আন্দোলন কাদিরিয়ার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জনাব আকিবুল ইসলাম চৌধুরী রতন ভাই। উপস্থিত রয়েছেন কোষাধ্যক্ষ রাজবাড়ী আন্দোলন কাদিরিয়ার আব্দুল রশিদুল্লাহ। উপস্থিত রয়েছেন সদস্য রাজবাড়ী আন্দোলন কাদিরিয়ার আব্দুল জলিল ও আব্দুল কাদের আলী ডাক্তার। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ সেবাজাত্তার বাণীপুর ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান। উপস্থিত রয়েছেন বিভিন্ন স্থান থেকে আগত যে সমস্ত সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের এলাকার কি ভাইরা, সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে আমাদের খুবই আনন্দ দিন। আমরা গত 29/9/13 তারিখে আমরা এই জেলা অনুমোদন পেয়েছিলাম 11 এবং প্রতীকী পুরস্কারে আমরা আবেদন করেছিলাম 28/7/2013 এবং অনুমোদন পেয়েছিলাম 19/9/2013 এবং আমরা অনুমতি এবং উদ্বোধন করেছিলাম 31/2015। আমরা গত প্রায় 2 বছর মসজিদের কাজ সমাধান করেছি। আমরা উদ্বোধনের আশায় ছিলাম আমাদের সম্মানিত অতিথি দুলাল ভাইয়ের মাধ্যমে আমাদের সম্মানিত অতিথি আরো প্রায় 1 বছর আগে আমরা এই অনুমতি পাচ্ছিলাম। আমরা হয়তো রাজবাড়ী আন্দোলন কমিটির সভাপতির অবস্থায় আমরা কিছু সময় আমাদের দীর্ঘ হয়ে গেছে। সে আসলে তার রাজনৈতিক ব্যাপারে সে আসতে পারে না, আমরা বারবার তার কাছে গিয়েছি। তাই তার অনুমতি আজকে আমাদের আন্দোলন কমিটির যে কমিটির সভাপতি রাজবাড়ী আন্দোলন কমিটির সভাপতি কাজ সমাধান করেছেন, এজন্য আমরা খুবই আনন্দিত। এবং আমি আমাদের উপস্থিত কাছে আমাদের সেক্রেটারি সাহেবকে দাবি দেওয়া দেখেছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাদের মাধ্যমে আমাদের
সভা এবং এই মসজিদে উদ্বোধন সবকিছু আপনার মাধ্যমে হয়েছে। এই হুজুর আপনার কাছে আমাদের কোনো দাবি তার সাথেও আমাদের সময় সংক্ষিপ্ত আদানের প্রায় সময় এসে গেছে। আমি সংক্ষেপে শেষ করছি এবং